হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, আজকের বিষয়টি এমন একটি প্রশ্ন যা প্রত্যেক ভক্তকে কখনো না কখনো শুনতে হয়। পেঁয়াজ রসুনে তো মাংস বা ডিম নেই, তাহলে বৈষ্ণবরা কেন এগুলো খান না? অনেকে মনে করেন এটি শুধু একটি প্রথা, কেউ বলেন আবার এটি কুসংস্কার, আবার কেউ বলে পেঁয়াজ রসুন না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু সত্যি কি তাই? শাস্ত্র কি বলে এবং আচার্যগণ কেন এগুলো থেকে বর্জন করতে বলেছেন? এবং সবচেয়ে বড় কথা হলো, পেঁয়াজ রসুন আমাদের চেতনা উপরে কি প্রভাব ফেলে? আজ আমরা এই বিষয়টি গভীরভাবে অধ্যয়ন করব এবং বোঝার চেষ্টা করব। খাদ্য শুধু শরীরকে নয়, মনকেও প্রভাবিত করে। আধুনিক মানুষ সাধারণত মনে করে খাবার শুধু শরীরের জন্য, কিন্তু বৈদিক শাস্ত্র বলে আপনি যা খান তা ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন। খাদ্য শুধু শরীর তৈরি করে না, খাদ্য মন, চিন্তা, স্বভাব ও চেতনাকেও প্রভাবিত করে। এই কারণেই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যকে তিনভাবে বিভক্ত করেছেন: সাত্ত্বিক আহার, রাজসিক আহার ও তামসিক আহার। পেঁয়াজ রসুন এই কোন শ্রেণীর আহারের মধ্যে পড়ে? বৈদিক আচার্যগণ ব্যাখ্যা করেছেন, পেঁয়াজ রসুন সাধারণত তামসিক এবং তামসিক গুণ বৃদ্ধি করে। রাজসিক মানে অতিরিক্ত উত্তেজনা, অস্থিরতা ও ভোগের আকাঙ্ক্ষা। তামসিক মানে অলসতা, জড়তা, আধ্যাত্মিক অনাগ্রহ। একজন ভক্তের লক্ষ্য হলো চেতনাকে শুদ্ধ করা, তাই তিনি সেই কারণে এমন খাদ্য গ্রহণ করে যা মনকে পর্যাপ্ত শান্ত ও নির্মল করে। শাস্ত্রে পেঁয়াজ রসুনকে কি বলা হয়েছে? বিভিন্ন আচার্যগণ বৈদিক গ্রন্থে পেঁয়াজ রসুনকে সাধনার জন্য অনুপযুক্ত বলা হয়েছে, কারণ এগুলি জিহ্বাকে উত্তেজিত করে এবং ইন্দ্রিয় ভোগের প্রবৃত্তিকে বাড়িয়ে তোলে। শাস্ত্র আমাদের শেখায় ভক্তি শুরু হয় জিহ্বার নিয়ন্ত্রণ থেকে। যে ব্যক্তি জিহ্বা নিয়ন্ত্রিত করতে পারে না, সে ব্যক্তির কাছে মনকে নিয়ন্ত্রিত করা অত্যন্ত কঠিন। শিল এসি ভক্তিবেদান্ত স্বামী আমাদিকে সাবধান করেছেন, যে বলেছেন ভগবানকে নিবেদন করার জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করা উচিত নয়। কেন? ভক্তের রন্ধন শুধুমাত্র জিহ্বাকে সুস্বাদু করার জন্য নয়, ভক্তের রান্না হলো কৃষ্ণের জন্য। যে খাদ্য কৃষ্ণকে নিবেদন করা যায় না, একজন ভক্ত সাধারণত তা গ্রহণ করেন না। কিন্তু অনেকে আবার প্রশ্ন করেন, পেঁয়াজ রসুন তো ডাক্তারও খেতে বলেন। হ্যাঁ, আয়ুর্বেদিক শাস্ত্রে রসুনকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ওষুধ এবং খাদ্য এক জিনিস নয়। ডাক্তার যেমন অসুস্থ অবস্থায় একটু তেতো ওষুধ দেন, তা বলে সেটি কি প্রতিদিনের খাবারের জন্য গ্রহণযোগ্য? না। এভাবে আয়ুর্বেদিক স্বাস্থ্যের জন্য কোনো বস্তু ব্যবহার করা যেতে পারে, কিন্তু প্রতিদিন আহারের জন্য তা নাও হতে পারে। পেঁয়াজ রসুন খেলে কি জীবনে কিছু প্রভাব পড়ে? এটি এমন নয় যে একদিন পেঁয়াজ রসুন খেলেই সঙ্গে সঙ্গে ভক্তি নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে মন অস্থির হয়, জপে মনোযোগ হয় না এবং ইন্দ্রিয় তৃপ্তির আকাঙ্ক্ষা বেড়ে যায়, সাধনাতার সূক্ষ্মতা কমে যায়। অনেক ভক্ত নিজের অভিজ্ঞতায় বলেছেন, যারা প্রতিদিন সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে জপ, কীর্তন ও শাস্ত্রপাতে মনোযোগ বৃদ্ধি পায়। বৈষ্ণবরা শুধু পেঁয়াজ রসুন খাবো না এইটুকুতে থেমে থাকেন না, তাদের লক্ষ্য হলো প্রসাদ গ্রহণ, অর্থাৎ এমন যা খাদ্য যা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসায় নিবেদন করা হয়। প্রসাদ শুধু খাদ্য নয়, এটি ভগবানের কৃপা।
এবং সেই প্রসাদ হৃদয়কে শুদ্ধ করে। আজ অনেক মানুষ ভাবেন স্বাদেই সব কিছু, কিন্তু বৈষ্ণবেরা ভাবেন শুদ্ধটাই সব কিছু। জিভার আনন্দ কয়েক মিনিটের, কিন্তু শুদ্ধ চেতনার প্রভাব সারা জীবন। তাই ভক্তরা শুধু খাবারের দিকে দেখেন না, তারা দেখেন এই খাদ্য কি আমাকে আরও কৃষ্ণের কাছাকাছি নিয়ে যাবে। ধরুন দুটি থালা আপনার সামনে রাখা হলো, একটিতে অত্যন্ত সুস্বাদু খাবার আছে, তা কৃষ্ণকে নিবেদন করা হয়নি। অন্যটিতে সাধারণ খাবার আছে, তা কিন্তু কৃষ্ণের প্রসাদ। একজন সাধারণ মানুষ প্রথম থালাটি বেছে নেবেন, কিন্তু একজন ভক্ত দ্বিতীয় থালাটি বেছে নেবেন, কারণ তিনি শুধু জিভার স্বাদ খোঁজেন না, তিনি কৃষ্ণের কৃপা খোঁজেন। প্রিয় ভক্তবৃন্দ, বৈষ্ণবরা পেঁয়াজ রসুন খান না, এটি কোনো কুসংস্কার নয়, এটি শুধুমাত্র খাদ্য অভ্যাস নয়, এটি চেতনাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক অনুশীলনের পক্ষে সহায়ক হয়। কারণ ভক্তরা জানেন খাদ্য শুধু শরীরকে নয়, মন ও হৃদয়কেও প্রভাবিত করে। তাই তারা এমন খাদ্য গ্রহণ করতে চান না যা কৃষ্ণকে নিবেদনযোগ্য নয় এবং কৃষ্ণকে ভুলিয়ে রাখে, যা চেতনা নির্মল করে, যা কৃষ্ণকে মনে করিয়ে দেয়। ভক্তরা সেই বস্তুকে গ্রহণ করে এবং ভক্তদের শক্তিশালী করে তোলে। শেষে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু জিভার জন্যই খাচ্ছি, না কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য? এই প্রশ্নই উত্তরে একজন ভক্তের জীবনকে বদলে দিতে পারে। আসুন আমরা সবাই মহামন্ত্র কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের প্রিয়জনদের পাঠিয়ে দেন, আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।